গ্রীষ্মকাল। এই গ্রীষ্মের দিনে মোমবাতির আলোয় পড়তে হয় সবাইকে রাতের বেলায়। শহরতলিতে তাও বা থাকে বিদ্যুৎ, কিন্তু তাও বা কতক্ষণ। একটু পরে নিভে গেলেই মশা করে ভন ভন। ফুলের গন্ধ ভেসে আসে বাতাসেতে, লাল নীল সাদা হলুদ তারার সৌরভ ছড়ায় রাতেতে। এই কবিতাটা আমার 6th স্ট্যান্ডার্ডের লেখা। আজ হঠাৎই আমার কবিতা লেখা পুরনো খাতাটা খুঁজে পেয়েছি। সেই খাতার পাতা উল্টাতে উল্টাতে আমার নিজেরই মনে হচ্ছিল কবে যে এত কবিতা লিখলাম, আবার মাঝে কতগুলো বছর কিছুই লিখলাম না, কাগজ আর কলমের পাশে থাকলামই না। কেনই বা থাকলাম না? সেই মনে হওয়া থেকেই পাতা উল্টাতে উল্টাতে কয়েকটা কবিতা ঠিক করলাম আজকে শোনাবো। 2010 সাল, প্রথম প্রেমে পড়েছি। আমার লেখা কবিতা স্বপ্ন। মাঝে মাঝে কেন তোমায় দেখে আকাশ ছুঁতে ইচ্ছে করে। বৃষ্টি ভেজা মনের কোণে পাখিরা সব ডানা ঝাড়ে। ঝিঝি পোকার ডাক যেন বাড়িয়ে দেয় উত্তেজনা। কানের পাশে খোলা চুল, মনটা খুব আনমনা। বালিশটাকে বুকে জড়িয়ে ডাকছি আমি কাকে। পাশে রাখা চশমা, উল্টানো বই, তুমি কি আছো এসবেরই ফাঁকে? বৃষ্টি যেন থামছে না কো, চোখের পাতা বন্ধ হলো। ঠান্ডা হাওয়ায় কনকনিয়ে চাদরটাকে জড়িয়ে শুলো। ঘুমের তবু দেখা নেই, বিছানা জোড়া আবেগ এসে মনটাকে নিয়ে গেল অদ্ভুত এক স্বপ্নের দেশে। ছোটবেলায় যখন কবিতা লিখতাম, মোটামুটি ক্লাস 5-6 থেকেই আমি কবিতা লিখি। সেই কবিতাগুলো এখন আমি সব কটা খুঁজে পাচ্ছি না, একটা দুটোই পেয়েছি। তখন আমি উইদাউট ডেট কবিতা লিখতাম। জাস্ট যখন নিজের মনে হতো 4-5 লাইন লিখে ফেলতাম। একদিন আমার এক দিদি, সে আমাকে খুব ভালোবাসে। এখনও তার মানে সে আমার থেকে অনেকটাই বড়, কিন্তু উই আর লাইক ফ্রেন্ডস। সো সেই দিদি আমায় শিখিয়েছিল কবিতা সবসময় ডেট দিয়ে লিখতে, অ্যাটলিস্ট লিখে রাখতে আমি কোন স্ট্যান্ডার্ডে লিখেছি, যাতে পরে গিয়ে বোঝা যায় যে কবিতাটা কোন সময় লেখা হয়েছে। এখন আমি 2012 সালে সেপ্টেম্বর মাসে লেখা একটা কবিতা শোনাচ্ছি, যেটা এই সময়ে দাঁড়িয়ে আমি অনেকগুলো কবিতা লিখলাম। সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটলো সেটারই মতো একটা কোনো ঘটনার সাথে রিলেট করে সেই কবিতাটাও 2012 সালে লিখেছিলাম। প্রমাদ। কি আর করবে তুমি, করারই বা কি আছে, তোমার হাত বাঁধা, বুক টিপ টিপ, যদি ধরে ফেলে পাছে। ছি ছি, লজ্জা করে না তোমার ভয় পেতে, যেখানে তোমার চোখের সামনে সম্মান হারাচ্ছে একটা মেয়ে। আজ যদি সে তোমার মেয়ে হতো, হতো তোমার বোন, পারতে তুমি মুখ বুজে চুপটি করে শুতে। এবার নিজের প্রমাদ গুণ। সময় আসছে যেদিন তুমিও পড়বে খাদে, আসবে না কেউ হাত ধরতে, দেখবে কে তখন কাঁদে। এখনো অনেক সময় আছে, সবাই মিলে গলা মেলাই, জীবন যুদ্ধের ডাক এসেছে, চলো এগিয়ে যাই। এই কবিতাটা পড়ার পর আমার মনে হলো বয়সের সাথে সাথে কথায়, ভাষায়, লেখায় কত পরিবর্তন এসছে।
হয়তো একই জিনিস তুলে ধরার চেষ্টা করেছি, সেই সময়ে দাঁড়িয়ে যেভাবে তুলে ধরেছি এই সময় তার গভীরতা অনেক বেশি। পরের কবিতা আমার কল্পনা, 12 সালের কাছাকাছিই লেখা। আমার আর দিন কাটে না তোমার সেই গন্ধটা, ঘুরে ঘুরে ফিরে আসো সেই আমার কল্পনায়। আলতো সেই হাত ধরা, আমার পাতলা ওড়না, ঘুরে ঘুরে ফিরে আসো সেই আমার কল্পনায়। কোথাও যেন হারিয়ে যাই, আবার তোমাকে ফিরে পাই। বাচ্চা সেই মনটা উড়ে যায়, আবার কোথায় গেলে তুমি। নদীর পাড়ে দাঁড়িয়ে আমি, ধোঁয়াশা চোখের সামনে, দেখতে পাই না তোমায় যে। তোমার সেই চুম্বন ভিজিয়ে দেয় এ মন, জীবনের কিনারায় তোমাকে চাই। এই কবিতাটায় বলে রাখি একটা গল্প। আমার বেশিরভাগ কবিতা ছন্দ মেলানো, কিন্তু এই কবিতাটায় ছন্দ সেভাবে মেলানো নয়। আমার আর এক দিদি, পিস্তুত দিদি, সে আমাকে বলেছিল তোর কবিতা ভালো লাগে, ভালো লিখিস, কিন্তু কখনো কবিতার বাঁধন ধরে রাখিস না, কখনো ছন্দের বাইরে যাস, সেটা শুনতেও ভালো লাগে। তাই এই কবিতাটা বোধহয় আমার প্রথম দিকের সেই প্রচেষ্টা যে ছন্দের বাইরে গিয়ে কোথাও ছন্দ মিলবে, কোথাও ছন্দ মিলবে না, সেইভাবে কীভাবে কবিতা লেখা যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে 2012 সালের অক্টোবর মাসে লেখা। আমার মতে তোমার মতো আর কেউ নেই, চোখের জলে ভাসিয়ে দিয়ে চলে গেলে সেই। মনের ভেতরটা ফাঁকা করে কাকাবাবুও চলে গেল, না পাঠানো চিঠিটা চোখের জলে ভিজে গেল। তবুও তুমি রয়ে গেছো আমাদের মধ্যে, তোমাকে আমরা খুঁজে বেড়াই তোমারই লেখা পদ্যে ও গদ্যে। তখনকার দিনের কবিতা খুব কম লিখতাম, কিছু কবিতা লিখেছি 2 পাতা, কিন্তু ধৈর্য অনেক কম ছিল। এখন দেখি হাতে পেন নিলে ভাবনা যেন একের পর এক আসতেই থাকে, লাইন কোনটায় কি লিখবো গুছিয়ে উঠতে পারি না। পরের কবিতা মনোবল। জানি না আমি কি চাই, জীবনটাকে আবার কিভাবে খুঁজে পাই। মনে হচ্ছে আমি দুর্বল হয়ে পড়ছি, নিজের কাছে নিজেই যেন হেরে যাচ্ছি। কি ধরে হাঁটবো আমি, কি হবে আমার সম্বল, কিভাবে পাবো আমি মনের সেই অদ্ভুত বল। যে বলে একদিন আমার মতন সাধারণ মানুষ তাড়িয়েছিল ইংরেজদের, আজ কি তালে এই অসভ্যতার কাছে হার মানতে হবে আমাদের? না না বন্ধু, ভয় পেও না, তোমার পাশে আমি আছি। কেউ তা বলে না আজ, নিজে আগে প্রাণে বাঁচি। আরে ভাই এভাবে তুই পারবি না একা চলতে, গাছের ডালে একটা পাতা পারে না তাকে বাঁচাতে। এত ভয় কিসের তোর, কেন নিজেকে রাখিস গুটিয়ে? চল না সবাই মিলে মেতে উঠি, নিজেকে দি ছড়িয়ে। এই কবিতা লিখতে গিয়ে মনে হচ্ছে অল্প বয়সেই লেখা, এমন কিছু ভাষা ব্যবহার করেছি যেটা হয়তো এখন আর সেভাবে পেরে উঠব না। আর কবিতা তো আছেই, কিন্তু সব কবিতা আজকে বলা যাবে না। দেখি
আর কি বলা যেতে পারে, একটা কবিতা ইচ্ছা করছে বলতে, খুঁজে পাচ্ছি না। পেয়েছি। হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি আমি, কি যে হারালাম তা কতটা দামি। জানল না তা কেউ, বুঝল না তার অভাব, এ মন জানে কেমন ছিল তার স্বভাব। হঠাৎ কেমন বদলে গেল সে, কান্নাকে ভুলে হাসিকে কাছে পেয়ে। তবুও সে স্থির নয়, চঞ্চল এ মন, কাঁদতে চায় আবার, চায় না জীবন। বন্ধ এক ঘর, আটকে রেখেছে নিজেকে, হাতে পেন, সামনে সাদা খাতা, আবার সে তাকিয়েছে রেলিংয়ের দিকে। পারছে না মেলাতে ছন্দ, হচ্ছে মাথা ব্যথা, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে কাঁদতে পুরনো দিনে দৌড়ে পালিয়ে যেতে। যে কষ্ট তাকে শিখিয়েছে লিখতে, চাইছে তাকে ডাস্টবিন থেকে খুঁজে বার করতে। কেন যে কেউ আনন্দ ছেড়ে কষ্ট পেতে চায়, বহুরূপী এ মন নিজেকে হারিয়ে বুঝেছে তা হেথায়। এই কবিতাটার উদ্দেশ্যে কিছু কথা বলি। কেন এই কবিতাটা লিখেছিলাম, এটা পড়ে আজকে আমার চোখে জল এসে গেছে। কবিতা তো সবাই, যারা কবিতা লেখে বা গান লেখে, এরকম হয় না যে প্রতিদিন লিখছে, দিনে 4-5টা লিখে ফেলছে। যখন কিছু মনে হয়, যখন কিছু দেখে কষ্ট হয়, যখন কিছু দেখে আনন্দ হয়, আবার যখন কিছু মনের কথা বলার থাকে, তখন আমরা সচরাচর সেগুলো লেখায় প্রকাশ করি। তো এরকমই, এটা সচরাচর 11 সালের দিকেই লেখা। 2011-র দিকে, মানে বেশ কিছু দিন, বেশ কিছু মাস বা প্রায় বছর আমি কবিতা লিখিনি। আমি হারিয়ে গেছিলাম বন্ধুদের ভিড়ে, বন্ধুদের সাথে মেতে, নতুন প্রেমে মেতে। তো কবিতা লেখা ভুলে গিয়ে কিছুদিন তো ভালো ছিলাম, কিন্তু আবার হঠাৎই এক রাতে আমি ফিল করি আমি কিছু হারিয়ে ফেলছি, সেটা আমার কাছে খুব দামি, অনেক মূল্যবান রত্নের থেকেও খুব দামি। তখন আমি চেষ্টা করেছিলাম কবিতা লিখতে। একটা রাত আমার টাইম লেগেছিল নিজেকে শুধরাতে, নিজের লেখা ফিরে পেতে। সচরাচর আমি যখন কবিতা লিখতাম, আমার 20 মিনিটও টাইম লাগতো না কবিতা লিখতে। কারণ যখন আমি কোনো জিনিস ভেবে ফেলতাম, সেটা আমি লেখায় প্রকাশ করে দিতাম। হয়তো আমি বাথরুমে দাঁড়িয়ে 4 লাইন ভেবে ফেলেছি, সেটা এসে খাতায় লিখে ফেললাম, বাকি আর 4-5 লাইন এমনি চলে আসলো। তো আমার কাছে 20 মিনিটও টাইম লাগতো না। কিন্তু সেই এক রাত ধরে আমি একটা ওয়ার্ডও খুঁজে পাইনি। প্রায় সকাল 5:30 থেকে 6টার সময় আমি এই কবিতাটা শেষমেশ লিখতে পেরেছিলাম। মোটামুটি এই খাতায় আমার যা কবিতা আছে, 14 সাল অবধি লিখেছি। 14-15তেও বোধহয় কিছু লিখেছি, সেটা এই ডায়েরিতে নেই। তারপরের দিকে আমি খুব ছন্নছাড়ার মতো এদিক ওদিক কবিতা লিখতাম, কখনো কম্পিউটারে কবিতা লিখে ফেলতাম, মোবাইলে লিখে ফেলতাম। জাস্ট লিখতে হবে, মনের কথা লিখতে হবে, লিখে ফেলছি, সেটা আর নোট ডাউন করতাম না। কেন করিনি সেটা খুবই, মানে আমারই ভুল। যাই হোক, তারপর প্রায় 8-9 বছর আমি কবিতা লিখি না। নিজেকে এমনভাবে সংসারের মধ্যে
সঙের মতো ঢুকে গেছিলাম যে আমি নিজেকে ভুলে গেছিলাম। আর আমি সেটা কখনো ফিলও করিনি। ইনফ্যাক্ট আমি ফিলও করিনি। আজ এতগুলো বছর পর যখন দেয়ালে পিঠ ঠেসে গেছে, তখন আমার মনে হয়েছে আমি কি করব? তবুও আমার মনে হয়েছে আমি খুব অপদার্থ, আমি কিছুই পারি না। কিন্তু অগাস্ট মাসে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাকে নাড়া দিয়েছে, রীতিমতো নাড়া দিয়েছে। আবার আমি কলম তুলেছি, আবার আমি লিখেছি, আর সেটা আমার ভালো লেগেছে। আমি নিজেকে ফিরে পেয়েছি। ওই ঘটনাটা নিয়ে লিখতে লিখতে আমি আরও অনেক কিছুই লিখলাম। সব আমি সোশ্যাল মিডিয়ায় দিইনি, কিন্তু তাই ভাবছি ফিরে পাওয়ার জায়গা আছে, নিজেকে ফিরে পাওয়ারও জায়গা আছে। এই পৃথিবীতে শুধু নেগেটিভ জিনিসই ছড়িয়ে নেই, কিছু পজিটিভিটিও আছে। আমরা যদি নিজেরা নিজেদের চোখ খুলে পজিটিভিটিটা না দেখি, তাহলে আমাদের মনকে আমরা কখনোই ভালো রাখতে পারবো না। এই সমাজের জন্য, নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য আমাদের সেটা করতে হবে। আজ এতটুকুই। চেষ্টা করব পরে আরও অন্যভাবে কিছু উপস্থাপনা করতে।